Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Kanchan. Happy birthday to you. Happy birthday, Kanchan. Happy birthday, Kanchan. Thanks. I'm really happy to birthday, Kanchan. Happy birthday, Kanchan. Thanks. Happy birthday, Kanchan. শুনলাম তোদের মল্লিক বাড়ির সাথে সাথে তোরাও নাকি দেনার দায় নিলাম হয়ে গেছিস। তো নয়, এরকম একটা ব্যাড সিচুয়েশনে এত বড় হোটেলে বার্থডে পার্টিটা না দিলেই পারতিস। পারহ্যাপস আমার বাবার নামটা তোদের কারোরই অজানা নয়। রাজীব সেন, শিল্পপতি রাজীব সেন। অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, সেই রাজীব সেনের একমাত্র মেয়ে অদিতি সেনের একমাত্র হবু বর কাঞ্চন মল্লিকের বার্থডে সেলিব্রেশন কোনো হেজি পেচি বাড়িতে চকলেট কেক কেটে মোমবাতিতে ফু দিয়ে হতে পারে না। সো ইজ ইট ক্লিয়ার টু ইউ? তাই না ডার্লিং? Yes, obviously. So let's enjoy. হ্যাপি বার্থডে টু ইউ। Hey. বলো সিদ্ধার্থ। আচ্ছা, অন্য নম্বর হলেও মা তুমি কি করে বোঝো যে এটা আমার ফোন? সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক চলছে, সবাই ভালো আছে। তুমি ভালো আছো তো? ইয়েস মম, ডোন্ট ওয়ারি। মহেন্দ্র মল্লিক দেখা করেছিলাম, কথাও হয়েছে। এবার শুধু বিশ্বাস অথবা অবিশ্বাস। You are very naughty. नॉटी की इस बात का तुम्हें अच्छा लगा, इसलिए एक साथ एक रात बिताने का प्रपोजल दे दिया। আর আমি বাকি খারাপ বললাম কালকেই চলো লং ড্রাইভে যাব। You silly girl. লং ড্রাইভে আমি ড্রাইভার হলে তোমার সমুদ্রে ড্রাইভ দেবে কে? নাকি সেটা শুধু তোমার ওই কাঞ্চনের এখতিয়ার? লুক, আই বিলিভ ইন ফার্স্ট লাইফ। আর একটা গোবেচারা স্বামী না থাকলে শেষ লাইফটাই কে দেখবে? আমি অনেক দূর অবধি ভেবে রাখি মশাই। তা বলে ওই ভ্যাবাচাকা কাঞ্চন? ইলেকট্রনিক্সের শোরুম মানে টেলিভিশন সেটস, রেফ্রিজারেটরস, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনস, এইসবের শোরুম আর কি। এনাও চেক, ব্ল্যাঙ্ক চেক। তোমার প্রয়োজন মতো অ্যামাউন্টটা বসিয়ে নিয়ে তোমার ওই ইলেকট্রনিক গুডসের ব্যবসাটা শুরু করে দাও। আর এখন তো নামকরা কোম্পানির ইলেকট্রনিক গুডসের ব্যবসার বাজার খুব ভালো। তুমি চাইলে ইন্টারস্টেট সেল করতে পারো। আই ক্যান হেল্প ইউ। এসো, রাখো। আমি তোমায় বলেছিলাম না কুন্তল, ড্যাডিকে বললে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখলে তো? নাও বাবা, এগুলো খেয়ে নাও। কি জানো কুন্তল, জীবনের টাকাটাই সব, নইলে কে বাবা কে মা কেউ কারণ নয়। যাকে ও নিয়ে চিন্তা করো না। তুমি নতুন ভাবে নতুন উদ্যোগ নিয়ে ইলেকট্রনিক গুডসের ব্যবসাটায় নেমে পড়ো। থ্যাংক ইউ ড্যাডি, ইউ আর মাই সুইট 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 ড্যাডি। থ্যাংক ইউ। আচ্ছা লিখা শোন, আমি তো করছি। দুটোগুলোর দিকে খেয়াল রাখবে। স্যার, এগুলো সব বড় বড় ডিজাইনাররা পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, বলো রুমা। স্যার, বিক্রম বাবু এসছেন। ও, পাঠিয়ে দাও। ওকে স্যার, যান। মজুমদার, ইয়েস স্যার। এই ডিজাইনগুলো চটপট কাজে লাগিয়ে দাও, আর হাতে মাত্র গুনতে দিন। জলদি করো, জলদি করো। ওকে স্যার। আইয়ে আইয়ে বিক্রম বাবু। সুজাতা ইন্ডাস্ট্রির সাথে হাত মিলিয়ে নিজের ব্যাপারটা বেশ গুছিয়ে নিলেন, আর আমার ব্যাপারটা ভুলে গেলেন। আপনার আবার ব্যাপার কি? ওই ব্যবসা আর মল্লিক ভিলা কোনোটাই তো হাতে এলো না। আপাতত আমার মাল্টি স্টোরি প্ল্যানটাও ভেস্তে গেছে। এই কাপড়ের ফোক ডিজাইন নিয়ে ব্যস্ত আছে। তাহলে আপনার ব্যাপারটা রইল কোথায়? বাবা বাবা, যারা আপনাদের বাঁশ দিল, আপনাদের বাড়া ভাতে ছাই দিল, তাদের সঙ্গে কাজ করছেন? হ্যাঁ,
করছি সিম্পলি বিজনেস। না তা বলে আপনি ধর্মের কথা না ভেবে সিদ্ধার্থের কোম্পানির সঙ্গে হাত মেলাবেন? मुनाफा, एक पागल भी मुनाफा समझता है विक्रम बाबू। आज आपको कुछ नहीं मिला इसलिए आप नाराज हो रहे हैं, আমি বুঝি, এটাই ফ্যাক্ট, বাস্তব। কিন্তু এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আপনি মল্লিক বাবুর ফ্যামিলিতে গন্ডগোল লাগিয়ে দিন তাকি মল্লিক বাবু বেকায়দায় পড়ে আবার লোন নেয়, আর ইসবার লোন আমি দেব, সেপারেটলি আমি দেব, আমার মতো করে আমি পেপার বানিয়ে লোন দেব। দ্য গেম অ্যান্ড গেম প্ল্যান উইল বি মাইন। সমঝে কুছ? তাহলে আমিও আটঘাট বেঁধে এগোবো এবার। 60-40। 80-20। ওকে, ডান। হ্যাঁ রে, আজ এডি ক্লাসটা হবে তো? কি জানি, বুঝতে পারছি না। আজকে বোধহয় এডি ক্লাসটা না হবে। তুমি তো তোমরা তো বললো এডি ক্লাস হবে না, তাহলে চল আমার বাড়ি। হাই, মল্লিক বাড়ির ব্যাপারে আপনার সাথে কিছু কথা ছিল, তাই। আমার সাথে? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনাকে বাড়ি ছেড়ে দিতে পারি, এই ফাঁকে কথাটাও হয়ে যেত। নো থ্যাঙ্কস, আমি একাই চলে যেতে পারবো। আপনি কি বলবেন বলুন। প্লিজ, মহেন্দ্রবাবুর ব্যাপারে এই কথাগুলো বলার আমার প্রয়োজন। ইনফ্যাক্ট মল্লিক বাড়ির ব্যাপারে আমার আপনার হেল্পের দরকার। রিয়েলি, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। উইল টক ইন দ্য কাপ। কাম, আসুন। ওকে। আপনি আমাকে এভাবে ডেকে পাঠালেন কেন? আমি তো বুঝতেই পারছি না আমার সাথে আপনার কি দরকার থাকতে পারে। সাংঘাতিক কিছু নয়, সামান্য, খুবই সামান্য দরকার। চা না কফি কি নেবেন? না, কোনোটাই নয়, বলুন। আমি কিন্তু একটা কফি নেব। শিওর। ওয়েটার, কফি। যা বলার তাড়াতাড়ি বলুন, আমার কিন্তু তাড়া আছে। কংগ্রাচুলেশনস। শুনলাম আপনি একটা নতুন ব্যবসা শুরু করেছেন, কি সব ইলেকট্রিক্যালের? ইলেকট্রনিক গুডসের শোরুম করেছি। ও, আই সি। ভালো, খুব ভালো। কি ভালো? না মানে ওই ইলেকট্রিক্যাল নয়, ইলেকট্রনিক্স। আপনাদের তো পটেটো ফ্লেক্সের বিজনেস, রাইট, ফ্যামিলি বিজনেস। আর সেই বিজনেসের সঙ্গে আপনার বর্তমান বিজনেসের কোনো ক্ল্যাশ নেই। তবে পটেটোটা তো স্বাস্থ্যকর জিনিস, ফসল। আর সেই তুলনায় আমি শুনেছি ইলেকট্রনিক্সের ব্যবসায় নাকি অনেক প্রবলেম। আজে বাজে কথা না বলে কাজের কথাটা বলুন। আসল কথা হলো আপনাদের ফ্যামিলি বিজনেসে আমার কোম্পানি টাকা ইনভেস্ট করতে রাজি আছে। আপনারা দু ভাই মিলে ব্যবসা করুন, যত টাকা ইনভেস্ট করার দরকার তত টাকা ইনভেস্ট করা হবে। সিদ্ধার্থ বাবুকে বলুন না ব্যবসাটা সামলাতে, উনি তো মালিক। হ্যাঁ, সে তো অবশ্যই। তবে উনি কিন্তু কোনো কিছু অ্যাকোয়ার করেননি, ব্যবসাটা উনি পেছন থেকে চালাবেন। আপনি শুধু সামনে থেকে আগে যেমন ব্যবসাটা রান করছিলেন তেমনি করবেন। তা আমার কাঁধে বন্দুকটা রাখতে চাইছেন কেন? এই জন্যেই, যাতে কোনো অবাঙালি ব্যবসাদার আপনার কাঁধে বন্দুক না রাখতে পারে। থ্যাংক ইউ। আমি আগরওয়াল, বাজোরিয়া এদের কথা বলছি। টাকার জন্যই তো আপনার ব্যবসাটা আটকে গেছে, আর টাকার জন্যই তো আপনি টিভি, ফ্রিজ, মাইক্রোওভেনের ব্যবসাটা করছেন। ঠিক আছে, যা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করার সেটা আমরা করব। আপনি সাজিয়ে গুছিয়ে আপনার পটেটো ফ্লেক্সের ব্যবসাটা করুন, ব্যবসাটাও আমরাই দেব। আমি ঠিক বুঝতে পারছি না আপনারা কি চাইছেন। মানে আপনারা কি আমাদের দয়া করতে চাইছেন, নাকি নতুন করে কোনো বড় খেলা খেলতে চাইছেন? দুটোর কোনোটাই নয়, ভুল বুঝছেন আপনি। তাহলে আপনার ইন্টারেস্টটা কোথায়? সহজ এবং সিম্পল, আপনাদের বিশ্বাস অর্জন করা, এই পরিবারটাকে উদ্ধার করা। কেন, কি জন্য সেটা আপনি পরে জানলেও চলবে। টু বি ভেরি অনেস্ট, ইন্টারেস্ট তো একটা আছেই। আপনি এত কিছু বলার জন্য আমাকে কেন বাঁচলেন সেটা আমি বুঝতে পারছি না। আমি এই পরিবারের আশ্রিতা। ছোটবেলাতেই আমি আমার বাবা মাকে হারিয়েছি। কিছুদিনের মধ্যেই বুঝতে পারলাম আমি আত্মীয়হীন। সাবিত্রী কাকিমার মহেন্দ্র কাকাবাবুই আমাকে এই বাড়িতে আশ্রয় দেন। ইন্টারেস্টটা আমার এখানেও। মানে?
মানে একটু গাড়িটা দাঁড় করাবেন প্লিজ। আপনি আপনি ভুল বুঝছেন। গাড়িটা দাঁড় করান। আপনি আপনার ইন্টারেস্টের কথা পরে কখনো কাকাবাবুর সামনেই বলবেন। আপনি বোধহয় খেয়াল করেননি আমার বাড়ি এসে গেছে। ও সরি, এখন আমি বা আমাদের বাড়ি বলার থেকে আপনার বাড়ি বলাই ভালো। আপনি মল্লিক বাড়ি সম্বন্ধে যা যা বললেন আমি নিশ্চয়ই দেখব, তবে কথা দিতে পারছি না কতটা কি করতে পারবো। ও বাই দ্য ওয়ে, আমি দুঃখিত যে হঠাৎ আমি আমার কথা বলে ফেললাম বলে। আপনি না বললেও আমি আপনার বিষয়ে সব কিছুই জানি। তার মানে মল্লিক বাড়িতে কে কখন শ্বাস নিচ্ছে, মল্লিক বাড়ির দিকে কে কখন ভুরু তুলে তাকাচ্ছে, মল্লিক বাড়ি থেকে কে কখন কোথায় পালিয়ে যাচ্ছে, আমি সবটাই জানি। এনিওয়ে, আপনি ভালো থাকবেন। বাই। ঠিক বুঝলাম না, আপনি মল্লিক বাড়ির শত্রু না বন্ধু? আমি কিন্তু আপনাদের বন্ধু। মাই বয়, তোমার কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও তোমাকে আমার কোম্পানির ম্যানেজারের পোস্টে দিয়েছিলাম। কেন বলো তো? প্রথমত, আমার অদিতি তোমার মতো একটা কাওয়ার্ডের প্রেমে পড়েছে, আর দ্বিতীয়ত তোমাদের ওই বন্ধ হওয়া ফ্লেক্সের কারখানাটা যদি আমার হাতে তুলে এনে দিতে পারতে। কিন্তু তুমি একটা ফেলিওর ভ্যাগাবেন্ট, তোমার বাবাকে কনভিন্স করিয়ে সেই কাজটাও করাতে পারলে না। তোমার একটাই গুড লাক, অদিতি তোমার প্রেমে পড়েছে। কিন্তু আমি তো আমার মেয়েকে মল্লিকদের খোঁয়াড়ে পাঠাতে পারবো না কাঞ্চন, তোমাকে এখানে এসে থাকতে হবে। So you have to take a decision. দেখো, আমার ওই একটাই মেয়ে, আমার এত সম্পত্তি, এত বাড়ি গাড়ি, এসবের তো একটা মালিক চাই। অদিতি যাকে বিয়ে করবে সে তুমিই হও বা অন্য যে কেউ, এগুলোর সেই দায়িত্ব নেবে। আমার দুর্ভাগ্য সেই রাস্কেলটা তুমি। এনিওয়ে, জীবনে অনেক রিস্ক নিয়েছি, আবার নেব। চেষ্টা করো সুজাতা গ্রুপের নেওয়া তোমাদের কারখানাটা যাতে তোমার নামে করতে পারো, তাহলে অন্তত আমার সমাজে তোমার পরিচয়টা দিতে পারবো। বেশি ভেবো না, ডিসিশন দায়িত্ব কোনোটাই নিতে পারবে না। গুড মর্নিং বাপি। গুড মর্নিং মাই হ্যালোইশ। ও, বাপি ডেকেছে আর আপনি এত সকাল সকাল চলে এসেছো। আর আমি যখন লং ড্রাইভে যাবো বলে ভোরবেলা উঠতে বলি, তখনই তোমার যত রাজ্যের বাহানা শুরু হয়ে যায়। না না, এটা ঠিক নয় কাঞ্চন। অবশ্য আজকের ওকে দোষ দিয়ে লাভ নেই, আমি একটা বিশেষ কথা বলবো বলে আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম। এনিওয়ে কাঞ্চন, ডু ইউ এগ্রি উইথ মি? তোমার ভবিষ্যৎ সিকিউর করার জন্য দ্বিতীয় সুযোগ কিন্তু তুমি আর পাবে না। কি ভাবলে? ইয়েস স্যার। স্যার নয়, স্যার নয়, ওটা একটা অফিসের জন্য তুলে রাখো। ইয়েস স্যার। আসলে স্যারকে যে কি বলে ডাকবো বুঝতে পারি না। ইডিয়েট। আমার বাবা মানে তো তোমারও বাবা, তাতে তুমি বাবা, পাপা, ড্যাডি যা খুশি বলতে পারো। বাপরে বাপ, বাবা। ইয়েস, শুধু বাপ বলে ডাকতে পারি না? ইউ নটি। এই, বাপি তোমায় কি বললেন? নাথিং স্পেশাল। স্যার আমাকে বললেন এবাড়ির ঘর জামাই হয়ে থাকতে। ও রিয়েলি? এন্ড হোয়াটস ইয়োর ডিসিশন? তুমি খেপেছো নাকি? পাগলেও কি সোনার ডিম পাড়া হাঁস ছেড়ে দেয়? আর তুমি তো একটা আস্ত মেয়ে, তাই রূপসী, অল্প বিদ্যে, ভয়ঙ্করী। আই শ্যাল কিল ইউ। কিল খেয়ে চিলের মতো ছো মেরে তোমায় তুলে নিয়ে যাব। কি বললে তুমি? হ্যাঁ, আমি বাবা আর অদিতির সঙ্গে ওদের বাড়িতেই থাকবো। বাবা? হ্যাঁ বাবা। অদিতির সঙ্গে বিয়ের পরে উনি তো আমার বাবাই হবেন। তোমার কথাটা বলতে একটু লজ্জা করলো না? তুই রাজীব সেনের বাড়িতে ঘর জামাই হয়ে থাকবে? আপনি ঠিকই শুনেছেন। শুনে রাখো নির্লজ্জ বেহায়া, তুমি সম্পূর্ণ আমার অমতে দিনের পর দিন আমাকে প্রেশার ক্রিয়েট করেছো আমার বিজনেসটাকে হ্যান্ড ওভার করার জন্য। আমার ফরেন পার্টির সঙ্গে তোমরা যোগাযোগ করে তোমরা নষ্ট করে দিয়েছো। ওনার জন্য আমার বিজনেসে আজ ডাউনফল। এখন তুমি ওর বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে চাও? লজ্জা করে না তোমার? আপনার মত নেই, দরকার পড়লে আপনি আমাকে ত্যায্য পুত্রও করতে পারেন, তাই তো?
কাঞ্চন! আপনার এই অহংকারী কথা শুনে শুনে আমার আর দাদার কান পচে গেছে। একটা কথা বলুন তো, আপনার কি আছে যার জোরে আপনি আমাকে ত্যায্য পুত্র করতে পারেন? তুমি এক্স্যাক্টলি বলুন না। এই বাড়িটা, আমাদের কারখানাটা সবই তো ওই সুজাতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দয়ার দান। কোনোটাই আর আপনার নয়। আপনি তো শুধু একটা সাজানো পুতুল। আর কোন জায়গা থেকে আপনি আমায় ত্যায্য করতে চান? ছেলের তকমা থেকে বাদ দিতে চান? দিয়ে দিন। অবশ্য সেটা তো আপনি আগেই দিয়েছেন, যেদিন থেকে আমি রাজীব সেনের অফিসে চাকরি জয়েন করেছিলাম। আপনার ওই ত্যায্য কথাটা শোনা থেকে অনেক বেশি সম্মান নিয়ে আমি ওদের বাড়িতে থাকবো। আর একটা কথা আপনাকে বলে রাখি, আপনি মনে মনে যতই রাজীব সেনকে নিজের শত্রু মনে করেন না কেন, উনি আপনাকে পাত্তাও দেন না। আপনাকে শুধু একটা সাধারণ পোকামাকড়ের বেশি কিছুই মনে করেন না। And that's your real position! বাবা! কাকিমা! আপনারা এখানে দাঁড়ান, প্লিজ ভেতরে আসবেন না। হ্যালো। হ্যাঁ, কুন্তলকে ডেকে নিয়ে এসো। ওকে স্যার। আপনি এখানে? আপনাকে কে খবর দিল? কুন্তল বাবু, স্যার আপনাকে ভেতরে ডাকছেন, প্লিজ একটু আসুন। আপনি? সেটা এখন না জানলেও চলবে। আই এম সরি কুন্তল, তোমার মাকে বাঁচানো গেল না। হসপিটালের কিছু ফর্মালিটিস আছে, তুমি অফিসে গিয়ে সই করে দাও। তোমার বাবাকে ভর্তি করে নিয়েছি, যদিও হি ইজ ইন এ ভেরি ক্রিটিক্যাল পজিশন। তোমার মা হঠাৎ সিঁড়ি দিয়ে পড়ে গেলেন কি করে? হঠাৎ আপনি? অবাক হচ্ছেন কেন? খবরটা তো সিদ্ধার্থবাবুই আমাকে দিলেন। সিদ্ধার্থবাবু? উনি আপনাদের প্রত্যেকটা মুভমেন্টের সব ডিটেইলড খবর রাখেন। আমাদের ব্যাপারে ওনার এত কিসের ইন্টারেস্ট বলুন তো? আই জাস্ট ক্যান টলারেট হিম এনিমোর। সেটা ওনার প্রবলেম নয়, আপনাদের প্রবলেম। কুন্তল? হসপিটালের অফিসে গিয়ে অ্যাডমিট পেপারটা সই করতে হবে। বাবাকে ওরা ভর্তি করে নিয়েছে, কিন্তু মা। অফিসটা আমি দেখে নিচ্ছি। কাঞ্চন, আপনি আসুন আমার সঙ্গে।